আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। সম্মানিত দিনী দর্শক, রুহুল কোরআন একাডেমি বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাকে জানাই স্বাগত। শুরু করছি শব্দে শব্দে অর্থ বুঝে নামাজ পড়া শিখুন ধারাবাহিক ক্লাসের আজ 20তম ক্লাস। ইতিপূর্বে আমরা 19টি ক্লাস শেষ করেছি, আর আজকের ক্লাসের মাধ্যমে আমরা অর্থ বুঝে নামাজ পড়া শিখুন ধারাবাহিক ক্লাস সমাপ্ত করব ইনশাআল্লাহ। আজকের ক্লাসের মাধ্যমে আমরা যেটা জানবো সেটা হচ্ছে আমরা নামাজের শেষে যে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে নামাজ আমরা শেষ করি, এই সালামের উপরে অল্প কিছু কথা বলে আমরা আজকের ক্লাসটি শেষ করব। সম্মানিত দিনী দর্শক, নামাজের শেষে দুই দিকে সালাম ফিরানো নামাজের একটি গুরুত্বপূর্ণ রুকুন বা অংশ। এর মাধ্যমে মূলত নামাজের সমাপ্তি ঘটে থাকে। এক নম্বরে সালাম ফিরানোর কারণ ও তাৎপর্য। সালাম ফিরানোর মূল কারণ হলো নামাজ থেকে বের হওয়া বা নামাজের সমাপ্তি ঘোষণা করা। নামাজ শুরু হয় তাকবীরে তাহরিমা অর্থাৎ আল্লাহু আকবার বলে আমরা কি করে থাকি? নামাজ শুরু করে থাকি। এর মাধ্যমে যার ফলে দুনিয়াবি কথাবার্তা আমার আপনার জন্য কি হয়ে যায়? হারাম হয়ে যায়। আর সালামের মাধ্যমে সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। যখন আমরা আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়াই, তখন দুনিয়াবি সমস্ত কাজকর্ম আমাদের জন্য হারাম হয়ে যায়। আর যখন আমরা সালাম ফিরাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলি, তখন আমাদের জন্য সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। আমাদের জন্য দুনিয়াবি কাজকর্ম তখন আর হারাম থাকে না, তখন সেটা হালালে পরিণত হয়ে যায়। কিন্তু যেটা কোরআন এবং হাদিসের মধ্যে নিষেধ করা হয়েছে, যেটা হারাম, সেটা নামাজের ভিতরেও হারাম এবং নামাজের বাইরেও সেটা আমাদের জন্য হারাম। মুমিন যখন নামাজে দাঁড়ায় তখন তার ডানে এবং বামে ফেরেশতারাও অবস্থান করে থাকে। সালামের মাধ্যমে নামাজি ব্যক্তি তার সাথে থাকা ফেরেশতাদের এবং উপস্থিতি অন্যান্য মুসল্লিদের শান্তি ও নিরাপত্তা কামনা করেন। যেই নিরাপত্তা আমরা নামাজে সালামের মাধ্যমে কামনা করেছি, সেটা আমাদের কাজে রাখতে হবে। তার মানে হলো আমাদের সবাইকে মিলেমিশে দুনিয়াতে বসবাস করতে হবে, সমাজে বসবাস করতে হবে, পরিবারের সকলের সাথে আমাদেরকে কি করতে হবে? মিলেমিশে থাকতে হবে। কারণ আমরা সেই শান্তি কামনা করে নামাজ থেকে বের হয়েছি। দুই দিকে সালাম ফিরাই কেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের শেষে ডাইনে এবং বামে দুই দিকেই সালাম ফেরাতেন। এটি সুন্নাহ, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ডানে ও বামে সালাম ফেরাতেন এবং বলতেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তিনি এতটাই মাথা ঘোরাতেন যে পিছন থেকে তার গালের শুভ্রতা দেখা যেত। সালাম ফিরানোর মাধ্যমে একজন মুমিন কেবল নামাজ শেষ করেন না, বরং এর মাধ্যমে অনেক সওয়াব ও আধ্যাত্মিক শিক্ষা অর্জন করে থাকেন। পারস্পরিক শান্তির বার্তা। নামাজের মাধ্যমে যে আধ্যাত্মিক শান্তি অর্জিত হয়, তা সালামের মাধ্যমে তা চারপাশের সৃষ্টি জগতে ছড়িয়ে দেওয়ার প্রতীক বা বহিঃপ্রকাশ ঘটে। আমরা যখন সালাম ফিরাই, তখন যদি আমরা ফেরেশতাদের কথা অন্তরে রাখি, তাহলে ওই ফেরেশতাও কি করবে? ওই ফেরেশতারাও নামাজের জন্য আল্লাহর কাছে রহমতের দোয়া করতে থাকবে, গুনাহ মাফের জন্য দোয়া করতে থাকবে। নামাজের প্রতিটি রুকুনের মতো সালামের মাধ্যমেও বান্দার গুনাহ ঝরে যায় এবং জান্নাতে তার মর্যাদা বৃদ্ধি পায়। প্রথমে ডানে মাথা ঘুরিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এরপরে বামে মাথা ঘুরিয়ে একইভাবে সালাম বলা। যখন আমরা সালাম ফিরাবো, তখন ডানে সালামের সময় ডান কাঁধের দিকে এবং বামে সালাম ফিরানোর সময় বাম কাঁধের দিকে আমাদের দৃষ্টি থাকবে। আর এটা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। সালাম ফিরানোর মাধ্যমে আমরা ঘোষণা করি যে আমরা আল্লাহর ইবাদত শেষে এখন দুনিয়ার মানুষের সাথে শান্তি ও নিরাপত্তার সাথে মিশতে প্রস্তুত। কিন্তু দুঃখের বিষয় হলো,
নামাজ আমরা কম বেশি সকল মুসলিমই পড়ে থাকি, আর নামাজের বাহিরে এসে আমরা ভুলে যাই নামাজে করা আমাদের সেই ওয়াদা, যা আমরা নামাজের মাধ্যমে আল্লাহর সাথে করেছিলাম। কিন্তু আমরা নামাজ শেষ করে এসেই সেই ওয়াদা ভুলে গিয়ে দুনিয়ায় অশান্তি, সমাজে অশান্তি, এগুলি আমরা সৃষ্টি করে ফেলি অনেকেই। সম্মানিত দিনী দর্শক, আজকের ক্লাসটি আমরা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।